নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে ৩৫ নাম্বার ক্লাসে আমি আপনাদের দেখাবো একটা নর্মাল বেসিক ডিজাইন, হাত ভর্তি ডিজাইন। এই ডিজাইনগুলো আমরা যে কোনো পার্টি মেহেন্দির ক্ষেত্রে বা সেমি ব্রাইডাল মেহেন্দির ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। যারা এখনো আমার আগের মেহেন্দি ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমার আগের মেহেন্দি ক্লাসগুলো দেখবেন, তারপর এই মেহেন্দির ক্লাস দেখবেন। তাহলে আপনাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখুন, আমি এখানে প্রথমেই লম্বাভাবে সোজা করে 4টে করে লাইন টেনে নিচ্ছি। তারপর দেখুন, এখানে আমি মাঝের লাইনটাকে মোটা করে নিচ্ছি এবং এইদিকে আমি 3টি লাইন টেনেছিলাম বলে আবার 4-8টি লাইন অ্যাড করে মাঝের দুটো লাইনকে মোটা করে নিচ্ছি এবং সরু সরু করে ফুলের পাপড়ির যে ডিজাইন আপনাদেরকে শিখিয়েছিলাম সেটা এঁকে নিয়েছি এবং তার উপর দেখুন আমি ছোট করে স্পাইরাল এঁকে নিয়ে তার উপরে মোটা মোটা করে 3টি পাপড়ি দিয়ে ছোট্ট যে গোলাপ আঁকি আমরা, আগে আমি আপনাদের এটাও শিখিয়েছিলাম, ঠিক সেই রকমভাবে আমরা কিন্তু এখানে ছোট ছোট করে গোলাপের ডিজাইন করে নিচ্ছি। আপনারা আগে কিন্তু খুব ভালোভাবে দেখুন যে আমি কিভাবে এই ডিজাইনগুলো করছি, তারপর আপনারা কিন্তু খাতায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। দেখুন, মাঝের যে অংশটি ফাঁকা বক্সের মতো তৈরি হয়েছে সেই অংশটিকে আমরা ছোট্ট করে ডিজাইন করে কিন্তু ভর্তি করে নিচ্ছি। আমি এখানে এই রকম স্পাইরালের মতো ডিজাইন দিচ্ছি, আপনারা কিন্তু এখানে অন্যরকম ডিজাইন দিতে পারেন। যে কোনো ধরনের ফিলিং ডিজাইন আপনারা দিতে পারেন। আমি যে সকল ফিলিং ডিজাইনগুলো আপনাদের দেখিয়েছি তার মধ্যে যে কোনো রকম ফিলিং ডিজাইন কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তো আমি সুন্দর করে এঁকে দিচ্ছি। দেখুন, যে কোনো বক্স ভর্তি করার জন্য এমনভাবে বক্সটা ভর্তি করতে হবে যেন মনে হয় পুরো বক্সটাই ভর্তি আছে, কোনো অংশটা ফাঁকা নেই। ঠিক আছে, আপনাদের ভালোভাবে দেখে কিন্তু বক্স ভর্তি করতে হবে, তবেই ডিজাইনগুলি দেখতে বেশি সুন্দর লাগবে। এইবার দেখুন, সামনের দিকে আমি লম্বা লম্বা গোলাপের মাঝের অংশ দিকে 4টি লাইন টেনে নিয়েছি এবং সামনে একটা করে ডট এঁকে নিয়েছি। এইবার আমি এই দিকের লাইনের ওপর সুন্দর করে পাপড়ির ডিজাইন করে নিয়েছি এবং দেখুন আমি গোল ভাবে কয়েকটা লাইন টেনে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু ঠিক গোল নয়, ঠিক আছে? আমি যেই রকম ভাবে শেপটা দিচ্ছি আপনারা ঠিক সেই রকম ভাবেই শেপটা দিবেন। দেখুন, এখানেও কিন্তু আমি একই শেপের 4টি লাইন টানছি এবং মাঝের লাইনটিকে আমি এখানে কিন্তু মোটা করে নিচ্ছি। দেখুন, এখানেও কিন্তু আমাদের মাঝখানে একটি ফাঁকা অংশ তৈরি হয়েছে এবং সেই ফাঁকা অংশটিতে দেখুন আমি লম্বা লম্বা করে লাইন টেনে এখানেও কিন্তু আমি একটা ফিলিং ডিজাইন অ্যাড করে দেব। দেখুন, আমি এবারে যে দিকে লাইন টানলাম তার অপোজিটে আমি এবার লাইন টেনে নিচ্ছি। লাইনটা সবসময় সোজাভাবে টানার চেষ্টা করবেন, কারণ বাঁকা লাইনের ডিজাইন কিন্তু মেহেন্দির ক্ষেত্রে খুব বোঝা যায় এবং দেখতেও সুন্দর লাগে না। এইবার দেখুন, ছোট্ট ছোট্ট যে বক্সগুলো তৈরি হয়েছে সেই বক্সগুলোতে একটা ছেড়ে আরেকটা আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে বক্সগুলো ভর্তি করে নিচ্ছি। দেখুন, এই রকম ফিলিং ডিজাইন আমি কিন্তু আপনাদের অনেকবার দেখিয়েছি, তাই আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তারপরও যদি আপনাদের কোনো রকম কোনো জায়গাতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই জিনিসটিকে আবারও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, তার অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। এইবার দেখুন, আমি এই লাইনটার উপরে আবারও ফুলের পাপড়ির ডিজাইন এঁকে নিয়েছি শুরু শুরু করে এবং আমি মেহেন্দির শুরুতে যেই রকমভাবে গোলাপগুলো এঁকেছিলাম ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু আমি সুন্দর করে কয়েকটা গোলাপ এঁকে নিচ্ছি।
দেখুন প্রথমে আগে সুন্দর করে আমি একটা স্পাইরাল এঁকে নিয়ে মাঝে কিন্তু আমি একটা ডটের মতো মোটা অংশ আঁকছি। তারপর আমি তার দুদিকে এবং উপরের দিকে 3টি করে পাপড়ি এঁকে নিচ্ছি। আপনারা আগে ভালোভাবে দেখুন যে আমি কিভাবে করছি, তারপর আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। তাহলেই আশা করি আপনাদের কোনো বুঝতে বা মেহেন্দি ডিজাইনটা আঁকতে সমস্যা হবে না। তো দেখুন আমাদের হয়ে গেল। সামনের দিকে আমি যেই রকম এঁকেছিলাম ঠিক সেই রকম এখানেও কিন্তু আমি এঁকে নিলাম। এইবার গোলাপ ফুলের মাঝের অংশগুলোতে আমি একটা করে লম্বা লাইন টেনে নিলাম এবং উপরের দিকটা আমি কার্ভ এঁকে নিচ্ছি। ঠিক আছে, কার্ভের ক্লাস তো আমি আরও আগেই করিয়েছি, প্রথম দিকে একদম। যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো আমি দেখুন এখানে কার্ভ এঁকে নিয়েছি এবং তার নিচের দিকের আমি আবারও একটা করে কার্ভ এঁকে নিচ্ছি সমান দূরত্ব দিয়ে। ঠিক আছে, আগে কিন্তু আপনারা খুব ভালোভাবে ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন, তারপর কিন্তু আপনারা এরকম সেমি ব্রাইডাল ভর্তি ডিজাইন প্র্যাকটিস করবেন। না হলে কিন্তু আপনারা পারবেন না। আপনারা যদি ঠিক করে লাইন টানতে না পারেন, সার্কেল করতে না পারেন, কার্ভ, শেডিং, ফুলের পাপড়ি এই জিনিসগুলোই যদি আপনারা ঠিক করে করতে না পারেন, তাহলে আপনারা এরকম ভর্তি ডিজাইন কিন্তু কখনোই ভালোভাবে আঁকতে পারবেন না। তাই আপনাদের যদি এইরকম ডিজাইন আঁকতে হয় তাহলে অবশ্যই আপনারা যে বেসিক জিনিসগুলো শিখতে হয় সেগুলো অবশ্যই আগে শিখুন, তাহলে আপনারা এইরকম ভালোভাবে কিন্তু ডিজাইন করতে পারবেন। এইবার দেখুন আমি আঙুলে যে অংশগুলো ভরাট করব সেই অংশগুলো আমি সুন্দর করে দাগ দিয়ে নিলাম। এইবার প্রথমে বক্সে আমি যে ডিজাইনটা করেছিলাম ফিলিং ডিজাইনটা, ওই ডিজাইনটা আমি এখানে সুন্দর করে এঁকে নিলাম। ঠিক আছে, আঙুলে এগুলো কিন্তু অন্য বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া যায়। আমি এখানে এইরকম ডিজাইনটা দিলাম। চাইলে আপনারা এইরকম ডিজাইন দিয়েই প্রথমে প্র্যাকটিস করুন, বা এতদিনে যারা ভালোভাবে মেহেন্দিটা করতে পারছেন তারা অন্যরকম ফিলিং ডিজাইনও কিন্তু দিতে পারেন। ঠিক আছে, তো দেখুন আমি দুটো আঙুলে এইরকম ডিজাইন দিলাম। পরের আঙুলটাতেও আমি একই রকম ডিজাইন দিয়ে দিচ্ছি এবং সব আঙুলগুলোতে একই রকম ডিজাইনটা দিচ্ছি, তাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে। ঠিক আছে, যেহেতু আঙুলে বেশি জায়গা নেই তাই আমি একই রকম ডিজাইন দিলাম, কিন্তু যখন আমাদের আঙুল লম্বা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য রকম ডিজাইন এখানে দিতে পারি। এখানে যেহেতু আঙুলে বেশি জায়গা নেই তাই আমি একই ডিজাইন দিয়ে আপনাদের দেখালাম। এইবার আমি সামনের অংশগুলো ভরাট করে নিচ্ছি। দেখুন পুরো ডিজাইনটা এবার কত সুন্দর দেখতে লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।